ই-লার্নিং চ্যানেলে সবাইকে আমি আবারও একবার ওয়েলকাম করছি। আজকে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব, যার নাম হলো জিএমআর ইনফ্রা বা জিএমআর এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। আজকে এই স্টক নিয়ে আলোচনা করার প্রধান কারণ হচ্ছে এই স্টকের একটা নিউজ এসছে আমাদের ইকোনমিক টাইমসে। দেখুন, এখানে বলছে জিএমআর টু বিল্ড এরোসিটি প্রজেক্ট অন ১,৫০০ একর। এবার এই কোম্পানির কি উদ্দেশ্য আছে? The company, which is also developing international greenfield airport at বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। এছাড়াও দেখুন, দিল্লি, হায়দ্রাবাদ, গোয়াতে অলরেডি প্ল্যান করছে ১,৫০০ একর ল্যান্ডের উপর কনস্ট্রাকশন করার জন্য। এবার শুধু এই কোম্পানিটা একা নেই, এই কোম্পানির সঙ্গে আরও বেশ কিছু কোম্পানি আছে। যেমন দেখুন, ভারতী রিয়ালিটি, প্রেস্টিজ গ্রুপ, এরাও কিন্তু এই প্রজেক্টটার সঙ্গে জড়িয়ে আছে। এখন এই প্রজেক্টটা জিএমআর পেলেও আমি কি এই প্রজেক্টটাতে ইনভেস্ট করব? মানে এই স্টকটায় কি ইনভেস্ট করব না করব না, সেটা আমার ব্যক্তিগত মত অনুযায়ী তা বোঝার আগে আমরা এই কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটা আলোচনা করে নিই। দেখুন, এর স্টকের প্রাইস কালকে ৯০ টাকার কাছাকাছি ছিল। এবার এই স্টকটাতে অপারেটিং প্রফিট মার্জিন দেখুন কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। এটা সত্যি করে একটা খুব ভালো খবর। আবার অ্যানুয়ালি দেখুন এখানে অ্যানুয়ালিও কিন্তু মোটামুটি একটা স্টেবল আমরা বলতে পারি প্রফিট মার্জিন, ওপিএম পার্সেন্টেজ যেটা। কিন্তু কথা হচ্ছে যে এই যে প্রফিট, ধরুন এখানে ২,৯৭২ কোটি টাকা আছে, এই প্রফিটটা তার কি হাতে থাকছে না বেরিয়ে যাচ্ছে? যদি হাতে থাকে গুড, যদি হাতে না থাকে চিন্তা করার দরকার আছে। সেটা দেখার জন্য আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে দেখুন, ইন্টারেস্ট অর্থাৎ সুদ দিতে গিয়েই তার কিন্তু খরচা হয়ে যাচ্ছে ২,৯২৯ কোটি টাকা, আর এখানে দেখুন কত আছে, ৩,২৪২ কোটি টাকা। তাহলে দেখুন, তার যা ইনকাম, সেই ইনকাম থেকে কিন্তু সমস্ত টাকাটাই বেরিয়ে যাচ্ছে। তার ইনকাম কত এখানে? ২,৯৭২ কোটি টাকা, আর তার শুধুমাত্র কেবলমাত্র সুদের জন্যই খরচা হয়ে যাচ্ছে কত? ২,৯২৯ কোটি টাকা। তাহলে যদি একটা কোম্পানি শুধু সুদ মেটাতে গিয়েই যদি এত খরচা করে ফেলে, তাহলে সে সাস্টেন করবে কি করে? এবং দেখুন না, যেহেতু তার হাতে কোনো টাকাই থাকে না, এটা একটি কিন্তু দীর্ঘমেয়াদে একটা লস মেকিং কোম্পানি। আর এই লস মেকিং কোম্পানিতে অন্তত আমি তো ইনভেস্ট করব না। প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেটা আমি বরাবর প্রত্যেক ভিডিওতেই বলি, আমি সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্ট নই। আপনারা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সঙ্গে সলাপ পরামর্শ করুন, করে তারপরে আপনারা ইনভেস্ট করুন। এরপরে দেখুন, এই এত ইন্টারেস্ট দেওয়ার কারণটা কি? তার কারণ এখানে এত ধার করেছে, এই ধারের জন্যই তাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে। এবং দেখুন, এই ধার কমার কোনো নামগন্ধই নেই। সামান্য একটু কমছে তো পরের বছর আবার বাড়ছে, আবার কমছে তো আবার বাড়ছে। যদি ধার করে, তাহলে কোম্পানিটা চলবে কি করে? আর একটা কোম্পানি চালাতে হলে তার হাতে কিছু টাকা থাকা দরকার, যে টাকা দিয়ে কোম্পানি তার সুদ বা লোন, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটা মেটায়। কারণ দেখুন, সব সময় তো আর প্রফিট হবে না, কখনো প্রফিট হবে, কখনো লস হবে। এবার যদি আমার রিজার্ভ থাকে, যখন আমার প্রফিট হলো না, তখন আমি কি করলাম না, রিজার্ভের কিছু টাকা দিয়ে আমি সুদের টাকা মিটিয়ে দিলাম, বা মূল যে প্রিন্সিপালের টাকা সেটা আমি মিটিয়ে দিলাম। এখানে দেখুন তো, কোম্পানির হাতে কোনো রিজার্ভ আছে? শুধুই তো মাইনাস, শুধুই মাইনাস, তার সঙ্গে আদার লাইবিলিটি এটাও বাড়ছে। তাহলে এই কোম্পানিতে ইনভেস্ট করার আগে আমাদের কিন্তু অনেকবার ভাবা দরকার। অন্তত আমি তো ইনভেস্ট করছি না, কিন্তু এই কোম্পানিতে কিন্তু শুধু খারাপ দিকই নাই, একটা ভালো দিকও আছে। ভালো দিকটা কি দেখুন, কোম্পানির মালিক কিন্তু এই কোম্পানির উপর কনফিডেন্ট। তার প্রমাণ দেখুন, এই যে প্রমোটার অর্থাৎ কোম্পানির মালিক এক প্রকার আপনারা বলতে পারেন। তো দেখুন, এখানে ৫৯% ছিল, এরপর কিন্তু ৬৬% হয়েছে। অর্থাৎ তারা নিজেরা কিন্তু কনফিডেন্ট, তারা নিজেরা কনফিডেন্ট হতে পারে, কিন্তু এই যে ফরেন
ইনস্টিটিউশনাল ইনভেস্টর আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এরা আবার কিন্তু কনফিডেন্ট নয়। আর এই যে এদের হাতে এই যে ফি এবং ডি, এদের হাতে কিন্তু প্রচুর মেশিনারি থাকে, প্রচুর এদের হাতে কিন্তু সোর্স থাকে। তো এরাও কিন্তু সেই সোর্স লাগিয়ে এখনো অবধি বুঝতে পারছে না যে কেন প্রমোটাররা এখানে ইন্টারেস্টেড হচ্ছে। তাই এরাও কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর একটা কথা আমি যেটা প্রত্যেক ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে বলে থাকি, যে পাবলিকের হাতে কিন্তু বেশি শেয়ার থাকা ভালো নয়। এখানে দেখুন পাবলিকের হাতে কিন্তু শেয়ারটা কিন্তু বেড়ে গেছে। তো ঠিক আছে, প্রমোটার আসছে তাদের ব্যাপার, কিন্তু অন্তত আমি তো এই কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছি না। শুধু আমার কথা হয়তো আর কাজ হবে না। এবার দেখুন না এদের ক্রেডিট রেটিং এজেন্সি সে কি কথা বলছে। এই কোম্পানিটা ক্রেডিট রেটিং এজেন্সি ছিল কেয়ার এজ। এবার এই কেয়ার এজের যে রিপোর্টটা পাবলিশ হয় সেপ্টেম্বর ২, ২০২৪-এ। এবার এই রেটিং এজেন্সিও কিছু কনসার্ন কথা এখানে তুলে ধরেছে। তো সেই কনসার্নগুলো আপনাকে একটু দেখাই। দেখুন এখানে কি বলছে, মডেস্ট রিফিন্যান্সিং রিস্ক ডেসপাইট এলিভেটেড ডেট লেভেল। তো এও বলছে যে এখানে ডেট লেভেল কিন্তু বাড়ছে এবং রিফিন্যান্সিংয়ের কিন্তু একটা রিস্ক রয়েছে। নেক্সট দেখুন আরেকটা কনসার্নের কথা এখানে বলা আছে, ইনহেরেন্ট প্রজেক্ট রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ আন্ডার কনস্ট্রাকশন অ্যাসেট। অর্থাৎ যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানেও কিন্তু এখানে একটা রিস্ক রয়েছে। শুধু তাই নয়, এখানে একটা রেগুলেটরি রিস্কও রয়েছে। এখানে দেখুন কথা লেখা আছে কি, জিআইএল ইজ এক্সপোজড টু ইনহেরেন্ট রেগুলেটরি রিস্ক। তাহলে একটা কোম্পানির যখন রেগুলেশনেই যখন রিস্ক রয়েছে, সেই কোম্পানিতে আমি কি করে ইনভেস্ট করি? তো আমার মত অনুযায়ী এই কোম্পানিতে ইনভেস্ট করা তো উচিত নয়, এবং আমি তো এই কোম্পানিতে ইনভেস্ট করব না। কিন্তু আমি তো বলতে পারি না আপনাদের যে আপনারা ইনভেস্ট করুন বা না করুন, কারণ এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এখানেও দেখুন কেয়ারের যে রেটিং আছে সেগুলো কি আছে না, BBB+, এইসব রেটিং এখানে দেওয়া আছে। তো এই কোম্পানিটা হয়তো ফিউচারে ভালো গ্রো করতে পারে, লং টার্ম ফিউচারে। তার কারণ এই কোম্পানিটার যে এই যে প্রোমোটার যেটা বললাম, এই প্রোমোটার যখন ইন্টারেস্ট দেখাচ্ছে, কেন প্রোমোটারদের কাছে কিন্তু সবচেয়ে বেশি ইনফরমেশন থাকে। ফি ডি এদের বা আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি ইনফরমেশন থাকে, আমাদের কাছ থেকেও সেরকম কিছু থাকে না। ফি ডির কাছে যত থাকে, আর তার থেকেও সবচেয়ে বেশি ইনফরমেশন কিন্তু প্রোমোটারদের কাছে থাকে। তো প্রোমোটারে যখন ইন্টারেস্ট দেখাচ্ছে, হতে পারে হয়তো লং টার্মে এই কোম্পানি ভালো পারফর্ম করবে, কিন্তু আমি তো এই কোম্পানিতে ইনভেস্ট করবই না। আর যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমিও বলবো আমি তো করছি না। আর আপনারা কারোর কাছ থেকে মানে সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্টের কাছ থেকে কথাবার্তা বলে আপনারা ডিসিশন নিন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।